হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটা সাইকোলজি রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। সাইকোলজি রিলেটেড বলতে মানে বেসিক্যালি আমি যে ব্যাপারে আলোচনা করব যে আপনারা কি করে মানে কি এমন উপায় আছে, কি এমন রাস্তা আছে যেটাকে আপনারা অবলম্বন করলে শেয়ার মার্কেট বলুন বা এই টাইপ অফ সিকিউরিটিজ মার্কেট যেখান থেকে আপনারা প্রফিট করে বেরোতে পারবেন। ওকে, কি করে প্রফিট করতে পারবেন, বেসিক কথা এটা। সবাই তো স্ট্র্যাটেজি, সবাই এই ওই সেই ফালানা ডিমকানা সব কিছু নিয়ে আলোচনা করে। আমি বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করবো যে আপনারা প্রফিট কী করে করতে পারেন। কারণ দেখুন, আমরা কোথাও না কোথাও দিনের শেষে ওই কারণেই আসি যে যাতে 2 টাকা ইনকাম হোক এবং সেটা একটা এমন একটা অ্যামাউন্ট হোক যে অ্যামাউন্টটা আমাকে একটা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিক। মেন কথা হচ্ছে এইটা যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম যেটার জন্য আমরা মার্কেটে আসি, বাস, এর বাইরে কিন্তু কিছু নেই। তো আমরা যখনই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে আসি, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা কি করে প্রফিট করতে পারবো। কারণ আমরা কিছু একটা টাকা লাগাবো, যে টাকাটাকে আমরা খাটিয়ে সেইটা থেকে একটা পার্সেন্টেজ অফ রিটার্ন জেনারেট করব। যেখানে আমাদের ভুলটা কি হয়, সবার প্রথম হচ্ছে আমরা ওভার এক্সপেকটেশনে চলে যাই, সবার প্রথম ভুল। ঠিক আছে, প্রথমে একটু আমি ভুলগুলো বলে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে সেইগুলোকে থেকে মানে বেরোনোর একটা রাস্তা বা কীভাবে আমরা প্রফিটেবল হব সেটা আমি বোঝাবো। ঠিক আছে, সবার প্রথম আমরা কি করি, আমরা হচ্ছে ওভার এক্সপেকটেশান করি যে আমরা 1 মাসে টাকা ডবল করব। ঠিক আছে, 1 মাসে ডবল, যেটা কিনা অনেক ক্ষেত্রে সম্ভব কিন্তু খুব বেশি রিস্কি। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যত বেশি রিটার্ন আপনারা চাইবেন তত বেশি কিন্তু রিস্ক হয়ে যাবে ব্যাপারটাতে। তার মানে আর গেলে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল উড়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমরা মার্কেটে লার্নিংকে ভুলে যাই। লার্নিং যে একটা ফেজ হয় মার্কেট থেকে যখন টাকা ইনকাম করব, এটাও যে একটা বিজনেস কাইন্ড অফ জিনিস যেখান থেকে আমরা টাকা পাবো, সেখানে আমরা কিছু শিখতে চাই না। আমরা খালি চাই হ্যাঁ আজকে ঢুকবো, কালকে কেউ একজন ফারিস্তা আসবে, কিছু একটা আমাকে বলবে, সেটাকে ইমপ্লিমেন্ট করব, ব্যাস আমার টাকা খালি ডবল 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 ডবল। ঠিক আছে, এরকম হলে তো তাহলে যারা বড় বড় বিজনেসম্যান আছে তারাও, টাটা, বিড়লা, আম্বানি, আদানি, এরাও তাহলে তো এই শেয়ার মার্কেটেই পড়ে থাকতে পারতো। এদের কাছে কি কম টাকা আছে? এরা যদি সব টাকা নিয়ে আসতো, সেটা যদি ডবল করতো, তাহলে এদের ক্যাপিটাল কীরকমভাবে বাড়তো একটু ভেবে দেখুন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ফার্স্ট। সেকেন্ড, নেক্সট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা না এখানে লস দেওয়ার জন্য মেন্টালিটি প্রিপেয়ার করি না, যে লসকে ঠিক আছে লসকে যে আমরা নিতে হবে এটা আমরা কখনো ভাবি না। ঠিক আছে, এমন কিছু কিছু টাইম আসে বিজনেস হচ্ছে একটা কয়েনের দুদিকের মতো, প্রফিটও আছে লসও আছে। আপনাকে সেই ব্যাপারটাকে ম্যানেজ করে পুরো আপনাকে নিজেকে প্রফিটে রাখতে হবে। সেটা কি করে করবো, সেটা তো ম্যানেজমেন্টের কাছে না, কিন্তু আছে তো দুটোকে অ্যাকসেপ্ট তো করতে হবে অ্যাজ ইট ইজ, কনসেপ্ট ওইখানে। নেক্সট যদি বলেন তারপরে আমাদের কি ভুল হয়, সেটা হচ্ছে আমরা না এখানে ইমোশানকে ইনভলভ করে দিই। আমরা কোনো জিনিসের আউটকাম জানি তো ঠিকই, কিন্তু সেই আউটকামটা যখন হবে না তার সাথে আমরা ইমোশানকে লিঙ্ক করে ফেলি। এইটা হচ্ছে সবথেকে বড় দোষ আমাদের হিউম্যান সাইকোলজির। যদি বলেন কেন, তাহলে দেখুন, আপনি ধরুন জানেন যে একটা খেলাতে গেছেন, আপনি হয় জিতবেন, না হলে আপনি কী করবেন, হারবেন। ঠিক আছে, তো যদি জেতেন আপনারা সেখানেও কি করেন, ইমোশনকে এতটাই ওভার করে দেন যে হ্যাঁ আমার থেকে ভালো কেউ পারবে না, আমি একদম সেরার সেরা। যদি হেরে যান তাহলে সেখানে কি আপনারা এতটাই ডিমোটিভেট হয়ে যান যে না আমার দ্বারা আর হবে না, আমি পারবো না, আর গেলে আমি শেষ হয়ে যাব। এই যে দুটো কন্ডিশান আসবে কেন, আমার কথা হচ্ছে এইটা। আমরা যখন জানি যে হারতেও পারি জিততেও পারি, সেখানে জাস্ট আমাদের বেস্ট দেওয়াও দরকার, যে আমরা আমাদের বেস্ট দেবো। যদি হারি সেটাও ঠিক আছে, যদি জিতি সেটাও ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই 4টে বেসিক ভুল যেটা আমরা প্রথম করি, যার জন্য আমাদের লস হয় বেশি। ঠিক আছে, এরপরেও তো আরও অনেক ছোটো ছোটো জিনিস আছে, যে ওভার ট্রেডিং আছে, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করি না, ওভার সাইজিং করে ফেলি, এরকম অনেক ছোটোখাটো প্রবলেম আছে যেগুলো হয়। কিন্তু মেন যে প্রবলেম সেটা হচ্ছে এই 4টে, যে আমরা ওভার এক্সপেকটেশান করে ফেলি, লার্নিংসের দিকে যাই না, লসকে অ্যাকসেপ্ট করতে পারি না, আর ইমোশানকে বিশাল লিঙ্ক করে দিই। এই 4টে জিনিস যদি আমরা করতে যাই, তাহলে আমাদের সবার প্রথম কী করতে হবে। ঠিক আছে, আচ্ছা, মার্কেট হচ্ছে একটা জিরো সাম গেম। মানে কি জিরো সাম গেম? মানে ওই একই দিনে কিছু লোক প্রফিট করবে তো বাকি কিছু লোক লস করবে, তবে গিয়ে ব্যাপারটা ইকুয়াল হয়। মার্কেট কিন্তু নিজের পকেট থেকে আপনাদেরকে কিছু দিতে আসবে না, ফার্স্ট কথা।
এটা যখন জানেন তখন আপনাদেরকে ভাবতেই হবে আজকে আপনার জন্য এটাও হতে পারে এটাও হতে পারে। আপনি আজকে হেরে কাউকে টাকা দিয়ে আসতে পারেন বা কেউ হেরেছে তার থেকে আপনি টাকা নিতে পারেন। ওকে, এর বাইরে কিছু নেই। এবার কি চলে আসে মার্কেটের বড় বড় অপারেটর। বড় বড় যারা অপারেটর, আমি এটা আগেও বলেছি, অপারেটর হতে পারে, এফআইআই হতে পারে, ডিআইআই হতে পারে, এইচএনআই হতে পারে, যাদের কাছে অনেক টাকা আছে, তারা কি করতে পারে, তারা মার্কেটকে চাইলে আপ ডাউন করাতে পারে তাদের খালি অর্ডার সাইজ দিয়ে। ঠিক আছে, তো আমাদের যেটা দরকার যে তারা যেহেতু অত বড় বড় প্লেয়ার, তারা নিশ্চয়ই সেখানে লুজ করার জন্য আসেনি, তাদের মার্কেটটাকে তুলে নিয়েই যেতে হবে, তারা সেই জন্যই এসেছে। আমরা জাস্ট তাদের সাথে লিঙ্ক থাকবো, আমরা আমাদের ছোট ক্যাপিটালটাকে, স্মল অ্যাকাউন্টকে তাদের সাথে লিঙ্ক রাখবো। সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে বেশ কিছু স্ট্র্যাটেজি দিয়েছি, তার মধ্যে এফভিজি রয়েছে, ইনভার্স এফভিজি রয়েছে, আর হচ্ছে লিকুইডিটি রয়েছে। এইগুলো বেসিক্যালি হচ্ছে বড় বড় প্লেয়াররা দেখে। ঠিক আছে, এছাড়াও আপনারা যদি কিছুটা র্যালি, মানে দেখুন বড়রা যখন এন্ট্রি করে তারা একদম বেস থেকে তারা অনেকটা দূর অবধি নিয়ে যেতে চায়। তার মিডিলেও যদি আপনি চান যে হ্যাঁ এতটা বা এতটা আমি প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, ছোটো ছোটো প্রফিট, তার জন্য আপনি কী করতে হয়, তার জন্য বেসিক কিছু ইন্ডিকেটার আছে যারা আমাদেরকে বেশ কিছু ভালো জিনিস ইন্ডিকেট করে দেয় যে হ্যাঁ এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে তুমি ঢুকতে পারো, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে তুমি ঢুকতে পারো, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে তুমি ঢুকতে পারো, ঢুকে ছোটো ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারো। এই ছোটোখাটো জিনিসগুলো আমরা করতে পারি, যেটা করলে আমাদের কিনা প্রফিট হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়, কারণ আমরা বেসিক্যালি তাদেরকেই ফলো করছি যারা কিনা বড় বড় প্লেয়ার। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট কি, ট্রেড ফোমোতে নিতে নেই। ফোমো মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম হয়তো, ফিয়ার অফ মিসিং আউট। মানে এই ট্রেডটা ছেড়ে যাচ্ছে আর আমি পাবো না। এখানে একটা কথা আপনাদেরকে বলি, দেখুন যে স্টক 100 টাকা থেকে 500 টাকা যাওয়ার ক্ষমতা রাখে, সে 500 টাকা থেকে কিন্তু 1000 টাকা যাওয়ারও ক্ষমতা রাখে, এবং 1000 থেকে সে 5000 টাকা যাওয়ারও ক্ষমতা রাখে, এটা মাথায় রাখবেন। কিন্তু যদি কোনো স্টক 10,000 থেকে সে যদি নেমে এখন 1000-এ চলে এসেছে, তাহলে কিন্তু তার এটাও ক্ষমতা আছে সে নেমে 10 টাকাতেও আসতে পারবে। ওকে, তো আমরা সবসময় লুজিং স্ট্রিকগুলোকে না ধরে আমরা বেসিক্যালি যার প্রবাবিলিটিস আছে উপরে যাওয়ার, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। সিম্পল। তো আমরা কি দেখব, যারা আপ ট্রেন্ডে আছে। এবার হ্যাঁ, এখানে আরও কিছু বলে দিই আপ ট্রেন্ডের আগে, যে দেখুন সুইং ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেটা কিনা আপনাকে ক্যাপিটাল গ্রো করাবে। ওকে, তো সুইং ট্রেডিং যদি আপনার ক্যাপিটালকে গ্রো করায়, তাহলে আপনাদেরকে কী ভাবতে হবে যে আমরা মোর দেন মানি ম্যানেজমেন্ট এইখানে করব, এম। ওকে, এছাড়া আপনারা যদি চান ইন্ট্রাডে করতেই পারেন, আপনারা যদি চান আপনারা করতেই পারেন। তাহলে আপনার কি সুবিধা হবে, ইন্ট্রাডেতে আপনি ছোটো ছোটো লস, ছোটো ছোটো প্রফিট এরকম করে করে নিজের অ্যাকাউন্টটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করতে পারেন। ওখানেও যদি কোনো বড় প্রফিট হয়ে যায় সেটা আপনাকে টেনে দেবে। আর যদি আপনারা সুইং ট্রেডিংয়ে ভালো করে মানি ম্যানেজমেন্ট করে এখানে 2-3টে বড় প্রফিট নিতে পারেন, আপনার ক্যাপিটাল দুরকমভাবে গ্রো করবে। ওকে, এবার ইন্ট্রাডেটা আমি কেন প্রথমে বারণ করেছিলাম আপনাদের, কারণ ইন্ট্রাডে হচ্ছে একটা হাই রিস্কি ট্রেড, ঠিক আছে। এটাতে প্রবাবিলিটিস আপনি যা ইচ্ছা খুঁটিয়ে দেখে নেবেন, 45 to 50% হয় না। এবার আপনারা হয়তো বলতেই পারেন যে আগের ভিডিওতে আমি যে ইন্ট্রাডে স্ট্র্যাটেজিটা দিয়েছি তাতে আমি বলেছি যে 80 to 90% প্রবাবিলিটি। সেটা কি, সেটা তো ইন্ট্রাডে নয় না, সেটা তো প্রতিদিন নয়, ডেলি ট্রেড নয়, সেটা ইন্ট্রাডে বেসিসের ট্রেড, বাট আপনি প্রতিদিন তো পাচ্ছেন না। তাতে কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, ইন্ট্রাডে মানে কিন্তু ডেলি ট্রেড নয়, আপনারা যদি ভাবেন যে আমি ইন্ট্রাডে করছি তার মানেই যে আমাকে রোজ ট্রেড করতে হবে, এটা কিন্তু নয়। আপনি 1-2 দিন গ্যাপ দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বারণ করে না, আপনি দিতেই পারেন। কিন্তু ইন্ট্রাডে যদি করেন তার মানে হচ্ছে সেম ডেতে বাই সেল দুটোই সেম ডেতে হবে, পরের দিনের জন্য যাবে না, এটাকে বলে ইন্ট্রাডে। ডেলি মানে কি, সোমবার মঙ্গলবার যে কদিন 5 দিন চলছে ওই 5 দিনের 5 দিনই আমাকে ট্রেড করতে হবে। তো আমি ডেলি ট্রেডকে প্রেফার করি না, আমি ইন্ট্রাডেকে প্রেফার করি। দুটোর মধ্যে আশা করছি আমি ডিফারেন্স আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এবার আমি কি বলি, যে আপনার যদি ক্যাপাসিটি থেকে থাকে যে হ্যাঁ আমি দিতে পারবো, ঠিক আছে, আমার দ্বারা হবে ইন্ট্রাডেতে বেসিক আমি টাইমটা দিতে পারবো, দেখতে পারবো, ওয়াচ করতে পারবো, তাহলে দেখুন ইন্ট্রাডে নিয়ে আমি বেশ কিছু আপনাদের জন্য স্ট্র্যাটেজি আরও নিয়ে আসবো ভবিষ্যতে। মানে
আসবে সপ্তাহখানেকের মধ্যে, আরও 2-3টে স্ট্র্যাটেজি আমি দিয়ে দেবো ইন্ট্রাডের। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা যদি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত তাহলে একটা লাইক করে দিন ছোটো করে। আপনারা লাইক করলে আমি তবে বুঝতে পারি যে হ্যাঁ আমার যে এফর্টটা দিচ্ছি সেটা আমার কাজে লাগছে কিনা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে যে দেখুন, আমি বেসিক্যালি দুটো জিনিস নিয়ে খুব বেশি আলোচনা করি, ঠিক আছে? সেটা হচ্ছে, এক হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, রিস্ক ইজ টু রিওয়ার্ড, আর একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই দুটো জিনিস হচ্ছে মার্কেটে এমন দুটো জিনিস যে দুটো জিনিসে আপনারা প্রফিটেবল হতে পারবেন। বাট এটা ছাড়া আর একটা জিনিস থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি এখনও পর্যন্ত আপনাদেরকে বলিনি, বাট এবার ধীরে ধীরে বলা শুরু করব। সেটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ প্রফিট। প্রবাবিলিটি অফ প্রফিট মানে কি? যে আপনি যে ট্রেডটা পাঞ্চ করছেন, সে যাই হোক XYZ, সে ইন্ট্রাডে হোক, সুইং হোক বা যাই হোক, সেই ট্রেডটার প্রবাবিলিটি পার্সেন্টেজ কত? বিলো 50% নাকি অ্যাবাভ 50%? এই যে প্রবাবিলিটি, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? যদি আপনারা বিলো 50% কোনো ট্রেড মানে স্টককে ট্রেড করেন, তাহলে আমি বলবো আপনারা হাফ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করুন, কারণ তাতে এমনি আপনার পসিবিলিটিস অনেকটা কম প্রফিট করার। বাট যদি অ্যাবাভ 50%-এ ট্রেড করেন, তাহলে আপনারা ফুল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করুন। এতেও যে আপনার পুরোপুরি প্রফিট হবে এটা কিন্তু বলছি না আমি, কিন্তু হওয়ার চান্সটা তো বেশি। এই পসিবিলিটিস, প্রবাবিলিটিস, এটা আপনাকে প্রফিটে রাখবে। তো আজকে আমরা একটা নতুন টার্ম শিখলাম যেটার নাম হচ্ছে প্রবাবিলিটি অফ প্রফিট। এই যে প্রফিটের প্রবাবিলিটি কত, এটা নিয়ে আমি কিন্তু ইন ফিউচার অনেক কথা বলবো, ঠিক আছে? এছাড়াও একটা জিনিস থাকে, সেটা আমি বলে দিচ্ছি, অনেকের শুনতে ভালো লাগবে আর অনেকে ইন্টারেস্টেডও দেখাবে, যে আমি কি একটা অপশন সেলিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, মানে সিরিজ পুরো, ঠিক আছে? যাতে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, তার মধ্যে বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরুন আয়রন ফ্লাই, নেক্সট হচ্ছে আয়রন কন্ডোর, নেক্সট হচ্ছে বাটারফ্লাই, নেক্সট হচ্ছে বুল কল স্প্রেড, নেক্সট হচ্ছে বিয়ার পুট স্প্রেড, ওকে? লাস্ট হচ্ছে ক্যালেন্ডার স্প্রেড, লাস্ট হলো ক্যালেন্ডার স্প্রেড, ওকে? এগুলো যদি বলেন কি, এগুলো হচ্ছে এক একটা টাইপ অফ স্ট্র্যাটেজি। এখানে আমি বেশ কয়েকটার নাম বললাম, এছাড়াও আরও অনেক স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে সব অপশান সেলিংয়ের স্ট্র্যাটেজি। এখন আপনারা বলতেই পারেন যে আমাদেরকে প্রথমেই বললো যে আমি অপশান ট্রেডিং কোনোদিনও শেখাবো না, আর হঠাৎ করে অপশান সেলিং স্ট্র্যাটেজি শেখাতে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে বলি, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা ছিল অপশান বাইং, যেটা আমি এখনও শেখাবো না, ঠিক আছে? অপশান বাইং হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমরা খালি ম্যাক্সিমাম অফ দ্য টাইম লসই করতে পারি। সেটাও কেন, সেটা যদি আপনারা বলেন, আপনাদের ডিমান্ডে আপনারা আমাকে কমেন্টে জানান, আমি তাহলে আপনাদের জন্য এটা নিয়েও একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে অপশান বাইংয়ে কেন ম্যাক্সিমাম টাইম লস হয়, ঠিক আছে? আর অপশান সেলিংয়ের ভিডিও আমি কেন শেখাবো বলছি, যদি আপনারা ইন্টারেস্টেড হন, নাহলে আমার কোনো ইচ্ছা নেই। বিকজ আমি বিগত 2-3 সপ্তাহ ধরে অপশান সেলিংয়ের একটা নতুন স্ট্র্যাটেজি খুঁজে পেয়েছি, যাতে কিনা আমি 3 সপ্তাহে প্রফিটেবল। এবং বিলিভ মি, যদি আপনারা বেশি এক্সপেকটেশন না রাখেন, আপনাদের যদি সাপোজ 1 লাখ ক্যাপিটাল হয়, ঠিক আছে? 1 লাখ টাকা যদি আপনার ক্যাপিটাল হয়, 1 লাখ যদি আপনার ক্যাপিটাল হয়, আপনারা আরামসে উইকলি 5-6% আপনারা ক্যাপচার করতে পারবেন। উইকলি 5-6% মানে আপনারা ধরে নিন, আমি বলে দিচ্ছি, 1 লাখ টাকার যদি পুরো ক্যাপিটালও ইউজ না হয়, 50,000 যদি আপনি ক্যাপিটাল ইউজ করেন, 5-6 30 মানে 3,000 টাকা পার উইক, মানে মান্থলি যদি আপনারা মোর দ্যান অ্যাভাব যদি আপনারা প্রফিটেই থাকেন, তাহলে কিন্তু আপনাদের 3-4-12,000 টাকার মতো একটা সাইড ইনকাম ইজিলি জেনারেট হবে, যাতে আপনাদের বেশি মাগাজমারি করতে হবে না, মানে মাথা কামাতে হবে না। এটা সিম্পল বেসিসে হবে, সিম্পল বেসিসে বলছি, ঠিক আছে? 12-24,000 টাকার মতো আপনারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট এখান থেকে একটা আর্ন করতে পারেন, একটা জেনারেট করতে পারেন আপনারা, ঠিক আছে? এছাড়া কি হবে?
এই যে অপশান সেলিং স্ট্র্যাটেজি, অপশান সেলিংয়ে একটা জিনিস আপনাদেরকে ছোট বলে রাখি, যেটা কিনা আপনাদের জন্য হয়তো একটু ট্রিকি ব্যাপারটা, আপনারা হয়তো প্রথমেই আসতে চাইবেন না, তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি অপশান সেলিংয়ে মেনলি লোকেরা আসতে চায় না, তার কারণ হচ্ছে এতে প্রফিট যেটা হয় সেটা লিমিটেড থাকে, ওকে, আর লস যেটা হয় সেটা থাকে আনলিমিটেড। ব্যাস এই কথাটা শুনেই আপনাদের মধ্যে হাফজনের মনেই হয়ে গেছে যে না আমরা আর করবো না, আর অপশান সেলিং করবো না। বাট একটা কথা বলি, এই যে লিমিটেড প্রফিট, এটা বেশিবার ভালো, এটা কমবার, নাকি এটা কমবার এটা বেশিবার? যদি লিমিট করে দিই, মানে লিমিটেড লস বেশিবার, আনলিমিটেড প্রফিট কমবার, তাও আনলিমিটেডটা আনলিমিটেড হয় না, ওটাও লিমিটেডই হয়, তো সেটা আমি বেটার বলে মনে করি না। আনলিমিটেড লস আমি চেষ্টা করব সেলিংয়ে কী করে লসটাকেও লিমিট করা যায়। বেসিক্যালি এই পার্টিকুলার অপশান সেলিংয়ে বলে দিই আপনাদেরকে একটুখানি বেসিকটা। অপশান সেলিং যখনই আমি শেখাবো আপনাদের, যদি আপনারা বলেন তো, তাহলে অপশান সেলিংয়ে আমি যে স্ট্র্যাটেজিটা বলবো তাতে হচ্ছে আমরা বেসিক্যালি একটা ব্রহ্মাস্ত্র ইউজ করব, যে ব্রহ্মাস্ত্রটাকে আমি বলি হেজিং। আর এই হেজিং হচ্ছে মার্কেটে পয়সা বানানোর জন্য ইনাফ, অন্য কিছু শিখতে হবে না আপনাদেরকে। এই যে হেজিং কনসেপ্টটা, এই হেজিং কনসেপ্টটা হচ্ছে মোর দ্যান এনাফ আপনাদের ট্রেডে প্রফিট রাখার জন্য, ঠিক আছে। এ আমাদেরকে কি করবে, এ আমাদেরকে দুটো জিনিস করবে। এক হচ্ছে আমাদের যেটা প্রফিট, যেটা লিমিটেড সেটা তো লিমিটেডই থাকবে, প্রফিটটা তো নর্মালি এটা ধরলেও প্রফিট থাকবেই, কিন্তু লস যেটা আনলিমিটেড সেটাকে এই হেজিংটা কি করবে, লিমিট করে দেবে। এবার বলুন শুনতে ভালো লাগছে ব্যাপারটা, যে প্রফিটও লিমিটেড লসও লিমিটেড, কিন্তু প্রফিট হওয়ার চান্স আমার বেশি, কারণ আমি অপশান সেলিংয়ে আছি। কেন সেটাও আমি ডিটেলসে বলবো আর একটা ভিডিওতে, যদি আপনারা বলেন তো। ওকে, অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। আপনারা কমেন্ট করুন, জানান আমাকে যে অপশান সেলিং সম্বন্ধে আপনাদের দরকার আছে কি না, তাহলে আমি করে দেবো। আর এই ভিডিওটাতে, পার্টিকুলার এই ভিডিওটাতে আমার মোটামুটি 50টা যদি লাইক হয়ে যায়, টার্গেট রাখছি আমি, 50 লাইক যদি হয়ে যায় আমি তাহলে ওই ভিডিওটা পাবলিক করব, না হলে আমি আমার আদার ভিডিও যেগুলো রেগুলার আসে সেরকম ভিডিও আমি দিতে থাকবো। ওকে, অপশান সেলিংয়ের যে সিরিজটা সেটা শুরু হবে এরপর থেকে, যদি আপনারা বলেন তো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।